আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ফ্রি রেটিং শেখার আয়োজন আমাদের। আজকে আমরা আলোচনা করব 22 নম্বর ক্লাসে। খুব বেশি একটা আলোচনা করব না, সেখানে হচ্ছে কি আমাদের আলোচ্য টপিক হবে আজকে আমাদের আর্গুমেন্টের আর্গু। ভার্ব ফর্মটা হচ্ছে আর্গু, আর এর নাউন ফর্ম হচ্ছে আর্গুমেন্ট। অ্যাডজেক্টিভ ফর্মটা হবে আর্গুমেন্টেটিভ, অ্যাডভার্ব হবে আর্গুমেন্টেটিভলি। এরপর আমরা আলোচনা করব এক্সপ্লেইন, যার ভার্ব ফর্মটা হচ্ছে এক্সপ্লেইন। আচ্ছা, এভাবে আমরা আলোচনা করব ধীরে ধীরে কিভাবে একটি বাংলা বাক্যকে আসলে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য। অর্থাৎ আমরা যেহেতু জন্মের পর থেকে বাংলা ভাষাটা খুব সুন্দরভাবে বলতে পারি, সেহেতু আমাদের ইংরেজি থেকে বাংলা ভাষায় যাওয়া খুব কঠিন মনে হয় না। কিন্তু আসলে আমাদের বাংলা থেকে ইংরেজিতে যাওয়া ফ্রি হ্যান্ড রাইটিং, অর্থাৎ তুমি কোনো কিছু নিজ থেকে লিখবে, তুমি বাংলাটা অবশ্যই পারো কিন্তু সেটা ইংরেজিতে লিখতে পারো না। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে তুমি কিভাবে ইংরেজিতে একদম ফ্রিলি লিখতে পারবে, কিভাবে তুমি সুন্দরভাবে নিজের ভাষাটাকে ইংরেজিতে তুমি প্রকাশ করতে পারবে, সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য। আচ্ছা দেখো, এখানে হচ্ছে কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি যুক্তি। আর্গুমেন্ট শব্দের অর্থ কি যুক্তি। আর্গুমেন্ট মানে হচ্ছে কি যুক্তি, কোনো কিছু যুক্তি। আচ্ছা দেখো, আমরা যে বাক্যটা নিয়েছি, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি কখনো এক হয় না। শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি কখনো এক হয় না। আচ্ছা, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি কখনো এক হয় না। আচ্ছা, এখানে যুক্তি কখনো এক হয় না, বাংলা বাক্যটাকে সুন্দরভাবে তোমাকে বুঝতে হবে। যুক্তি কখনো এক হয় না, এখানে এক হচ্ছে না যুক্তিটা। তারপর হচ্ছে যুক্তিটা কাদের যুক্তি? শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি। আমরা সাবজেক্ট হিসেবে কতটুক দেব? আচ্ছা, এই যে দেখো এখানে হয় না, অর্থাৎ হয়, এটা হচ্ছে আমাদের ভার্ভ, এটা হচ্ছে আমাদের হয়, কোনো কিছু হওয়া, বি ভার্ভ এটা। এখন এই যুক্তিটা কখনো এক হয় না, যুক্তিটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তবে যুক্তিটা শুধুমাত্র যুক্তি নয়, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি, এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। এবং এইখানে একটা র আছে, এটা তোমাকে আগে বুঝতে হবে। এই রর পরের অংশটুকুকে আমরা আগে নিব, এরপর সাবজেক্ট হিসেবে র যুক্তটুকুকে আমরা পরে নিব। তাহলে এখানে হচ্ছে কি যুক্তিটা, অর্থাৎ যুক্তির ইংরেজি কি? দ্য আর্গুমেন্ট। দ্য আর্গুমেন্ট মানে হচ্ছে কি যুক্তি। ওই যে রর জন্য আমরা ব্যবহার করব অফ। যুক্তি কাদের যুক্তি? শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের। শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের। আচ্ছা, অফ এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত, অশিক্ষিত হচ্ছে আনএডুকেটেড। এডুকেটেড অ্যান্ড এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের এখন হচ্ছে কি অশিক্ষিত মানুষ। আচ্ছা, পিপল। দেখো, এটা বুঝতে পারছো কিনা দেখো, শিক্ষিত এবং অশিক্ষিত, এডুকেটেড এবং আনএডুকেটেড, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ হচ্ছে কি পিপল। যুক্তির ইংরেজি কি? দ্য আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তি। আচ্ছা, এখানে অফ ব্যবহার করলাম কারণ এখানে একটা র আছে। দেখো, এখানে তোমার বাংলা বাক্যটা দেখলে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু ইংরেজিতে যখন তুমি ট্রান্সলেটে আসো তখন দেখো খুবই সহজ। প্রথম হচ্ছে কি যুক্তি। যুক্তি মানে হচ্ছে শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের যুক্তি, অর্থাৎ তাহলে তোমাকে আগে র যুক্ত যতটুকু থাকবে তার পরেরটুকু আগে কাজ করতে হবে। আমরা সেটা করলাম, যুক্তির ইংরেজি ট্রান্সলেট করে নিলাম। এরপর হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত মানুষ, এরপর হচ্ছে কি এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড পিপল। এরপর আমাদের কাজকে কখনো হয় না, অর্থাৎ কখনো এক হয় না। আচ্ছা, কখনোই অর্থাৎ কি মানে হয়, এরপর হচ্ছে কি হয় না, নে ইজ নেভার এক হয় না, তা সেম, অর্থাৎ কি কখনো এক হয় না, কখনো নেভার হয় না, ইজ নেভার কখনো হয় না, এক এক হচ্ছে কি দ্য সেম। আচ্ছা, এখানে কি কঠিন কিছু ছিল? খুবই সহজ ছিল।
প্রথমে আমরা সাবজেক্টের কাজটা করে নিলাম। সাবজেক্ট দেখে খুবই বড় মনে হচ্ছে, কিন্তু আসলে মূলত ভিতরে অনেক সহজ। এরপর হচ্ছে কি হওয়া, কোনো কিছু এক হওয়া, এটা হচ্ছে আমাদের ভার্ব। এরপর হচ্ছে আমরা ভার্বের কাজ করলাম। আচ্ছা, এরপর দেখো এটা খুবই ছোট, যে না বুঝে তর্ক করো না। না বুঝে তর্ক করো না। কিছু মানুষ রয়েছে যারা না বুঝে তর্ক করে, তাদেরকে তুমি বলতেছো যে না বুঝে তর্ক করো না। আচ্ছা, এখানে দেখো আগে তর্ক করার ইংরেজি হচ্ছে কি, তর্ক করা আর্গু। আর্গু মানে তর্ক করা, যুক্তি দ্বারা কোনো কিছু প্রমাণ করা, এটাকে আসলে আর্গু আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি, যে যুক্তি দ্বারা কোনো কিছু প্রমাণ করা বা তর্ক করা, আর্গু। দেখো, না বুঝে তর্ক করো না। তর্ক করো না, তুমি কাউকে নিষেধ করতেছো, কোনো কিছু কি নিষেধ করতেছো। এখানে তুমি সাবজেক্ট খুঁজে পাবা না, কারণ এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ডিরেক্ট ভার্ব দ্বারা শুরু হবে। তুমি কাউকে কিছু নিষেধ করতেছো, কোনো কিছু নিষেধ করা বোঝালে সেটা ইম্পারেটিভ হয়। মানে হচ্ছে ডোন্ট ডো দিস, ডোন্ট ডো দিস, এটা করো না। এই যে এরকম ধরনের বাক্যগুলা। না বুঝে তর্ক করো না, তর্ক করো না না বুঝে, এরকম ক্ষেত্রে হচ্ছে না, না বুঝে তর্ক করো না। ডোন্ট, ডো নট, অর্থাৎ করো না, কি করো না, তর্ক করো না। ডোন্ট, ডোন্ট আর্গু, অর্থাৎ হচ্ছে কি তর্ক করো না। ডো নট আর্গু, তর্ক করো না। না বুঝে, না বুঝে অর্থাৎ বুঝা ছাড়া বা না বুঝে। উইদাউট আমরা ব্যবহার করব উইদাউট, অর্থাৎ হচ্ছে কি না বুঝে, কোনো কিছু না বুঝেই করা, অর্থাৎ বোঝা ছাড়া, এরকম। আচ্ছা, উইদাউট ছাড়া বা না বুঝে কোনো কিছু বোঝা, বোঝার ইংরেজি হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং বলে না তোমার সাথে, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বোঝা পড়া হচ্ছে না, এই যে এরকম। আন্ডার স্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডিং প্রিপোজিশনের পরে সবসময় আইএনজি হয়। আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং। তাহলে দেখো, তুমি কোনো কিছু করো না। আচ্ছা, তুমি কোনো কিছু করো না, তুমি কাউকে নিষেধ করতেছো কোনো কিছু, কি করবো বলবো আমরা? ডো, ডো নট ডো দিস। বা আমরা বলি না ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। বাক্যগুলা বুঝো। ডোন্ট ওয়েস্ট ইউর, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। এই যে কোনো কিছু করো না, কোনো কিছু করো না, এই ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করে থাকি, আর সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কোনো কিছু নিষেধ করে থাকি। কিংবা তুমি আদেশও করতে পারো। কিভাবে আদেশ করব? যে মেনটেন ইউর ডেইলি রুটিন, মেনটেন ইউর, মেনটেন ইউর ডেইলি, মেনটেন ইউর ডেইলি রুটিন, তোমার হচ্ছে যে ডেইলি রুটিনটা তুমি মেনে চলো। অবি দ্য রুলস, এরকম ক্ষেত্রে আসলে বলা হয়ে থাকে, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। তাহলে হচ্ছে কি কোনো না বুঝে তর্ক করো না। ডো নট আর্গু, তর্ক করো না উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ হচ্ছে কি না বুঝে, বোঝা ছাড়া কিছু তর্ক করো না, আগে সুন্দরভাবে বুঝো তারপর তর্ক করো। বাংলা বাক্যটা তোমাকে আগে একদম ফুললি বুঝতে হবে, সুন্দরভাবে বুঝতে হবে, তারপর না হয় তুমি ইংরেজি করতে যাবা। আচ্ছা, এরপর দেখো আর্গুমেন্টেটিভ। আর্গুমেন্টেটিভ হচ্ছে কি বিতর্কমূলক। আর্গুমেন্টেটিভ হচ্ছে কি বিতর্কমূলক। আর্গুমেন্টেটিভ এটা হচ্ছে কি এডজেক্টিভ, এ একটা নাউনের পূর্বে বসবে। আর্গুমেন্টেটিভ। আচ্ছা, এমন বিতর্কমূলক বিষয়ের সমাধান করা মোটেই সহজ নয়। এমন বিতর্কমূলক বিষয়, এমন বিতর্কমূলক বিষয়ের, আচ্ছা দেখো এতটুকু আগে থেকে, সমাধান করা মোটেই সহজ নয়, এটা হচ্ছে আমাদের মূল কাজ, যে সমাধান করা সহজ নয়। সমাধান করা, সমাধান করা মোটেই সহজ নয়। সমাধান করা এমন বিতর্কমূলক বিষয়ের মোটেই সহজ নয়। তাহলে এই যে এতটুকু হচ্ছে আমাদের সমাধান করা, মানে হচ্ছে বিতর্কমূলক একটা বিষয়ের সমাধান করা মোটেই সহজ হয় না, এরকম কিছু। এই যে প্রথমে হচ্ছে কি আমাদের ক্রিয়াটা সমাধান করা। আচ্ছা, কোনো কিছু সমাধান করা, সলভ, সলভ মানে হচ্ছে সমাধান করা, রিসলভ মানে হচ্ছে সমাধান করা। এখন দেখো
যেহেতু সমাধান করা বলতেছে, এটাকে সমাধান করা এটাকে আসলে আমরা কিভাবে ব্যবহার করব? বাক্যের শুরুতে আমরা এটাকে দুই ভাগে ব্যবহার করতে পারি। বাক্যের শুরুতে সবসময় নাউন বসবে, এটাকে তুমি এভাবে ব্যবহার করতে পারো, টু টু রিসলভ। এর অর্থ একটা নাউনের অর্থ দেবে। তোমরা যদি ইনফিনিটিভের ক্লাসটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে আসলে ইনফিনিটিভ সবসময় বাক্যে নাউনের কাজ করে থাকে। কিসের কাজ করে থাকে? নাউনের। আর একটা নাউন বাক্যের শুরুতে, শেষে, মাঝে যে কোনো জায়গায় বসতে পারে। রিসলভ, টু রিসলভ, বা আমি এটাকে এভাবে যখন এটাকে আমরা জিরান্ট হিসেবে ব্যবহার করি বা নাউন হিসেবে, বা এটাকে আমরা জিরান্ট হিসেবে ব্যবহার করতে পারি যে রিসলভিং, রিসলভিং বা সমাধান করা। এর অর্থই হবে যে সমাধান করা বা সমাধান করা। বুঝতে পারছো? যে কোনো একটা ব্যবহার করতে পারবে, রিসলভিং। আচ্ছা, সমাধান করা এর অর্থ আমরা সমাধান করা, এটা আমরা পেয়ে গেলাম, এই যে এতটুকু আমরা পেয়ে যাচ্ছি, সমাধান করা। আচ্ছা, সমাধান করা কোনো কিছু, এটা আমাদের শেষ। এখন হচ্ছে কি, এমন বিতর্কমূলক বিষয়ের, এই যে দেখো এখানে একটা আছে, আছে কিনা? আচ্ছা দেখো, এমন বিতর্কমূলক বিষয়, এমন বিতর্কমূলক বিষয়। আচ্ছা, এমনের ইংরেজি কি? সাচ। এমন হিসেবে আমরা ব্যবহার করবো কি? সাচ। মানে হচ্ছে কি, এমন বিতর্কমূলক বিষয়, সাচ অ্যান্ড বিতর্কমূলক বিষয়, আর্গুমেন্টেটিভ, আর্গুমেন্ট, আর্গুমেন্টেটিভ, সাচ অ্যান্ড আর্গুমেন্টেটিভ, এমন বিতর্কমূলক বিষয়। বিষয়ের ইংরেজি কি? আর্গুমেন্টেটিভ ইস্যু, মানে হচ্ছে কোনো একটা বিষয়। আচ্ছা দেখো, তাহলে এতটুকু আমাদের শেষ। এমন বিতর্কমূলক বিষয়ে সমাধান করা, টু রিসলভ বা সলভিং, রিসলভিং সাচ অ্যান আর্গুমেন্টেটিভ ইস্যু, এমন বিতর্কমূলক বিষয়ের। এখন হচ্ছে কি, মোটেই সহজ কাজ নয়। নয় অর্থাৎ ইজ নট, মানে হয় না বা নয়। অ্যান সহজ, 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 ইজি, ইজি ইজ নট অ্যান ইজি, সহজ কাজ, শুধুমাত্র সহজ নয়, এটা হচ্ছে কি সহজ কাজ। আমি এখানে ব্যবহার করতে পারি ইজি টাস্ক, ইজি টাস্ক, এমন সহজ কাজ নয়। মোটেই, মোটেই হিসেবে আমরা ব্যবহার করব এট অল, এট অল। মোটেই হিসেবে ব্যবহার করতে পারবা যে, যে কোনো সময় কি ব্যবহার করবা? এট অল। মোটেই হিসেবে ব্যবহার করব কি আমরা? অল ব্যবহার করব, অল, এট অল। এট অল মানে হচ্ছে কি মোটেই। তাহলে হচ্ছে কি, to resolve বা resolving such an argumentative issue is not an easy task at all, এটা মোটেই সহজ কাজ নয়। আচ্ছা, এভাবে যখন তুমি একটা বিষয় খুব সুন্দরভাবে বুঝবে, করবে, তখন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গতকাল একজন লেখক বাংলা বাজারে তিনি বললেন আমাকে যে প্রত্যেক দিন অল্প অল্প করে লিখবে। তুমি যদি ভালো কিছু নাও জানো, প্রত্যেক দিন অল্প অল্প করে লিখবে। মানে তিনি আসলে সাহিত্যের বিষয়ে লেখার জন্য আমাকে অনুপ্রেরণা দিলেন যে তুমি সাহিত্যের বিষয়ে লিখবে সুন্দরভাবে। তুমি পারো না ঠিক আছে, কিন্তু যদি তুমি নিয়মিত লেখো তাহলে চর্চার মাধ্যমে তুমি অনেক কিছু শিখে যাবে। তো আসলে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা মনে রাখবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি যে কোনো কিছু যদি না পারো, সেই জিনিসটা বারবার চর্চা করো, প্র্যাকটিস করো, সেটা তোমাকে আসলে খুব মানে সফলতার দিকে নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। মানুষ পারে না এমন কিচ্ছু নয়। একজন মেধাবী স্টুডেন্ট, সে প্র্যাকটিস করে না, সে চর্চা করে না, রিভিশন করে না, সে একটা সময় হাঁপিয়ে যাবে, সে একটা সময় ডাউনে চলে যাবে। কিন্তু আরেকজন লোয়ার স্টুডেন্ট, উইক স্টুডেন্ট, সে প্রত্যেক দিন প্র্যাকটিস করে, পড়ে, রেগুলারিটি পড়ে, মানে সে সব কিছু মেনটেন করে, তাহলে দেখবে যে সে একটা সময় ভালো কিছু করবে। আচ্ছা, এরপর দেখো যে আর্গুমেন্টেটিভলি, মানে যুক্তিযুক্তভাবে, আর্গুমেন্টেটিভলি যুক্তিযুক্তভাবে। আচ্ছা, বিচারক একে অপরের সমস্যাগুলো যুক্তিযুক্তভাবে সমাধান করেছিল। আচ্ছা,
বিচারক, দেখো বিচারক একে অপরের সমস্যাগুলো যুক্তিযুক্তভাবে সমাধান করেছিল। আচ্ছা, একজন বিচারক তিনি একে অপরের অর্থাৎ দুইজনের সমস্যাগুলো যুক্তিযুক্তভাবে সমাধান করেছিলেন, তিনি সমাধান করেছিলেন। আচ্ছা, মনে করো একজন বিচারক, একজন জাজ যিনি থাকেন, তিনি একটা সমস্যার সমাধান করেছিলেন, একটা সমস্যার সমাধান করেছিলেন। এটা আগে আমাদের মূল বিষয়। অর্থাৎ দেখুন, কোনো কিছু সমাধান করা, এইটা হচ্ছে আমাদের ভার্ব। সমাধান করেছিল বা সমাধান এই যে করে বা করেছিলেন, এইটুকু হচ্ছে আমরা ভার্ব হিসেবে নিচ্ছি। এই সমাধানের কাজটাকে করেছে বিচারক, অর্থাৎ একজন জাজ, একজন জজ বা জাজ যেটা তুমি বলো, একজন বিচারক সেই সমাধানের কাজটি করেছে। তাহলে এইটুকু আমরা আগে করে ফেলি যে একজন জাজ। দ্য জাজ অর্থাৎ বিচারক সমাধান করেছিলেন, সমাধান করেছিলেন, তাহলে কি সলভড করেছিলেন, একটা সমস্যা তিনি সমাধান করেছিলেন। দ্য জাজ সলভড সমাধান করেছিলেন, কি সমাধান করেছিলেন, একে অপরের সমস্যাগুলো সমাধান করেছিলেন, একে অপরের সমস্যাগুলো, একে অপর ইচ আদার মানে হচ্ছে কি একে অপরের সমস্যাগুলো, একে অপরের সমস্যাগুলো, একে অপরের ইচ আদার্স মানে একে অপরের, ওই যে একটা র আছে এই জন্য অ্যাপোস্ট্রফি এস, একে অপরের প্রবলেমস মানে হচ্ছে কি সমস্যা, একে অপরের সমস্যাগুলো সমাধান করেছিলেন। এরপর হচ্ছে কি একে অপরের সমস্যাগুলো সমাধান করেছিলেন যুক্তিযুক্তভাবে, আর্গুমেন্টেটিভলি, আর্গুমেন্টেটিভলি মানে হচ্ছে যুক্তিযুক্তভাবে তিনি সমাধান করেছিলেন। প্রথমে দেখো, একজন বিচারক একটি কাজের সমাধান করেছিলেন, আসলে মূলত এটা হচ্ছে আমাদের ভার্ব এবং হচ্ছে ক্রিয়া, এই দুইটা আসলে সম্পর্ক, এদের কাজটা আমাদের আগে করতে হবে, এরপর আমাদের বাকি কাজগুলো করতে হবে। প্রথমে ভার্ব এবং হচ্ছে সাবজেক্ট যেটা, সেই দুইটাকে আমাদের খুঁজে বের করে তাদের কাজটা খুব সুন্দরভাবে শেষ করে আমরা বাকি কাজগুলো করব। এই যে দেখো, বিচারক দ্য জাজ সমাধান করেছিলেন, সলভড সমাধান করেছিলেন, পাস্টে করেছিলেন, এটা শেষ, কাজ শেষ, সলভড করেছিলেন একে অপরে, সমাধান করেছিলেন একে অপরের ইচ আদার্স প্রবলেমস একে অপরের সমস্যাগুলো যুক্তিযুক্তভাবে, আর্গুমেন্টেটিভলি, যে এটা যেহেতু একটা অ্যাডভার্ব সেহেতু তাকে আমরা বাক্যের শেষে বসাতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবে, আমাদের একজন সদস্য হয়ে যাবে। তোমাদের সকলের মনের নেক বাসনা পূরণ হোক, সকলের সুস্থ থাকো, ভালো থাকো, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।